ভবানীপুরে পুরনো কার্যকর্তাদের বাড়িতে শুভেন্দু অধিকারী বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎ করছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো ভবানীপুরে পুরনো কার্যকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎ করেছেন তিনি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, ভবানীপুরে পুরনো কার্যকর্তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। একদম, দেখো যে ছবিটা সরাসরি আমরা দেখাচ্ছি, ভবানীপুর বিধানসভা অঞ্চলে বিজেপির যারা পুরনো কার্যকর্তারা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করছেন শুভেন্দু অধিকারী এবং তাদের সঙ্গে কথা বলছেন, তাদের পরিবারের সাথে কথা বলছেন। ভবানীপুর বিধানসভা থেকে এবার প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী, তাই যারা পুরনো কার্যকর্তারা রয়েছেন ভবানীপুর বিধানসভা অঞ্চলে বিজেপির, তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করছেন শুভেন্দু অধিকারী এবং যে ভোট তিনি নির্বাচনে লড়বেন ভবানীপুর অঞ্চলের সাধারণ মানুষদের সঙ্গে যেরকম কথা বলছেন তাদের থেকেও কিন্তু, অর্থাৎ যারা পুরনো কার্যকর্তারা রয়েছেন ভবানীপুর অঞ্চলে তাদের থেকেও পরামর্শ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। এর আগে দেখা গেল যে সকাল থেকে প্রথমে তিনি কালীঘাট মন্দিরে পুজো দিলেন, এরপর তিনি একাধিক কার্যকর্তা তাদের বাড়িতে গেলেন এবং শ্রী নারায়ণ জৈন, ওম প্রকাশ মিশ্র, শ্রী ভীম সিং বর্মা, প্রতিমা দত্ত, সব্যসাচী বাগচি, রঞ্জন দত্ত সাথে তিনি সাক্ষাৎ করবেন। অর্থাৎ এরা ভবানীপুর বিধানসভা অঞ্চলের পুরনো কার্যকর্তা। তারপর তিনি যাবেন ভোলাগিরি আশ্রমে, সেখানকার যারা সাধু সন্তরা রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। মূলত এই যে ভবানীপুর বিধানসভা অঞ্চল, সেখানে যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা কতটা উৎসুক, পাশাপাশি কিভাবে এই বিধানসভা অঞ্চলে তিনি জনসংযোগ সারবেন, এই অঞ্চলের মানুষ কি চান, এই অঞ্চলকে অর্থাৎ এই বিধানসভা অঞ্চলকে যে সকল পুরনো বিজেপি কার্যকর্তারা একেবারে রন্ধে রন্ধে চেনেন তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করছেন এবং যারা পুরনো কার্যকর্তা তারাও যাতে আরো উৎসাহিত হন এবং তারা কিভাবে ভোট প্রচারে অংশগ্রহণ করবেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী যে ভোট প্রচার করবে সেখানে তারা কিভাবে অংশগ্রহণ করবেন সেই বিষয়েও কিন্তু তিনি কথা বলছেন। সকালে দেখা গেল কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর এলগিন রোডে তিনি এক কার্যকর্তার বাড়িতে গেলেন এবং সেখান থেকে হোচিমিন সরণিতে এক বিজেপির পুরনো কার্যকর্তার তিনি দীর্ঘক্ষণ সাক্ষাৎ করেন এবং এলাকার কি পরিস্থিতি, এলাকায় বিজেপি কর্মী সমর্থকেরা কি চাইছেন তা তিনি সে বিষয়েও কথা হয় এবং ইতিমধ্যে ফের তিনি এসেছেন আরেকটি কার্যকর্তার বাড়িতে, অর্থাৎ ভবানীপুর অঞ্চলের বিজেপির আরেকজন কার্যকর্তার বাড়িতে এসেছেন, সেখানে তিনি সাক্ষাৎ করছেন এবং দেখা গেল এখানে একটি মন্দির রয়েছে, সেই কার্যকর্তার বাড়িতে সেই মন্দিরে পুজো দিয়ে কার্যকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন শুভেন্দু অধিকারী। বেশ, ধন্যবাদ রেশমি।